কিন্তু একটি বড় সার্কুলার প্রকাশিত হয়েছে। সার্কুলারটি হলো মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। তো কবে থেকে কিভাবে আবেদন করবে এবং আবেদন করতে কি কি যোগ্যতা লাগবে সকল বিষয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। তার আগে বলে নিচ্ছি, চ্যানেলে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে যাতে পরবর্তীতে আপডেট তথ্যগুলো খুব সহজে পেতে পারো। এবং ইতিমধ্যে কিন্তু বাংলাদেশ পুলিশ এবং বিজিবির সার্কুলার প্রকাশিত হয়েছিল, সেগুলোর আবেদন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। তো যারা চাচ্ছ লিখিতর জন্য চূড়ান্ত সাজেশন নিবে তারা কিন্তু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো। তো এবারে মূল ভিডিওতে আসা যাক। আজকের যে সার্কুলারটি সেটি হচ্ছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এখানে কিন্তু এসএসসি পাশেই তোমরা আবেদন করতে পারবে। অনেকের কিন্তু কাঙ্ক্ষিত পদ রয়েছে। তো স্বরাষ্ট্র মন্ত্রণালয় সুরক্ষা বিভাগের অধীনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত নিম্নবর্ণিত শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে সরাসরি নিয়োগের জন্য সার্কুলারটি প্রকাশিত হয়েছে। তো প্রথমে যে পদটি রয়েছে সেটি হচ্ছে সিপাই, অনেকে সৈনিক বলে থাকে। এখানে পদ সংখ্যা হচ্ছে 105টি। অনেকগুলো পদে কিন্তু লোকবল নিয়োগ দেওয়া হয়েছে। বেতন গ্রেড হচ্ছে 17। এখানে আবেদন করতে হলে তোমাদের যেটি লাগবে প্রথমত শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এরপর যেটি রয়েছে উচ্চতা, পুরুষ প্রার্থীর ক্ষেত্রে 5 ফুট 6 ইঞ্চি এবং মহিলাদের ক্ষেত্রে 5 ফুট 2 ইঞ্চি। আর বুকের মাপের ক্ষেত্রে উভয় ক্ষেত্রে কিন্তু 31 থেকে 32 সম্প্রসারিত হতে হবে। ওজনের ক্ষেত্রে পুরুষ প্রার্থী 50 কেজি, মহিলাদের ক্ষেত্রে 46 কেজি। এরপর যে পদটি রয়েছে ওয়্যারলেস অপারেটর, পদ সংখ্যা 12টি, বেতন গ্রেড 18। এখানে আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং উচ্চতার ক্ষেত্রে 5 ফুট 6 ইঞ্চি পুরুষ প্রার্থী এবং মহিলাদের ক্ষেত্রে 5 ফুট 2 ইঞ্চি। বুকের মাপ উভয় ক্ষেত্রে 31 থেকে 32 সম্প্রসারিত। ওজনের ক্ষেত্রে পুরুষ প্রার্থী 50 কেজি, মহিলাদের ক্ষেত্রে 46 কেজি। এখানে আবেদন করতে হলে কিন্তু ছেলে হোক বা মেয়ে হোক উভয় ক্ষেত্রে কিন্তু অবিবাহিত অবশ্যই হতে হবে। আর আবেদনকারীর বয়স 31 আগস্ট 2025 তারিখে সিপাই পদের জন্য 18 থেকে 20 বছর এবং ওয়্যারলেস অপারেটরের ক্ষেত্রে 18 থেকে 32-এর মধ্যে হতে হবে। তো এইখানে আবেদন করতে হলে তোমাদেরকে যেটি করতে হবে http://dnc.teletalk.com/bd এই ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের কিন্তু আবেদনটি করতে হবে। আবেদন পরীক্ষা ও জমা দানের শুরু তারিখ হচ্ছে 10 আগস্ট, অর্থাৎ আগামী 10 তারিখ থেকে কিন্তু আবেদনটি শুরু হবে এবং 31 আগস্ট অর্থাৎ এই মাসের 31 তারিখে কিন্তু আবেদনের সময়সীমা নির্ধারণ করা হয়েছে, অর্থাৎ শেষ দিন। তো এখানে অনলাইনের মাধ্যমে তোমাদেরকে আবেদন ফর্মটি পূরণ করতে হবে এবং সর্বশেষ পেমেন্টের জন্য তোমাদেরকে একটি টেলিটক সিমের মাধ্যমে কিন্তু আবেদনের টাকাটি পেমেন্ট করতে হবে। তো এই ছিল আজকের ভিডিও। এছাড়াও যাদের প্রশ্ন রয়েছে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো। তো সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম।